টি-20 বিশ্বকাপের ফাইনাল কাল ব্রিজটাউনের কেনিংটন ওভালে শিরোপা লড়াইয়ে মুখোমুখি হবে ভারত ও সাউথ আফ্রিকা। দু দলের সামনে প্রথমবার অপরাজিত চ্যাম্পিয়ন হবার সুযোগ। ভারত সাউথ আফ্রিকা ফাইনাল শুরু কাল রাত 8:30টায়। ভারত সাউথ আফ্রিকা মহারণ দিয়ে ২০ দলের বৈশ্বিক আসর সমাপ্তির পথে। ১০ বছর পর টি-20 বিশ্বকাপে শিরোপা লড়াইয়ের মঞ্চে ভারত, আর ৩৩ বছর অপেক্ষার পর প্রথমবার বিশ্বকাপ ফাইনালে প্রোটিয়ারা। শক্তি সামর্থ্যে টিম ইন্ডিয়া এগিয়ে ফাইনাল পর্যন্ত এসেছে দাপট দেখিয়ে, কোনো ম্যাচেই হারের শঙ্কায় পড়েনি। উল্টো অবস্থা সাউথ আফ্রিকার। সেমিফাইনালে আফগানিস্তানকে রীতিমতো উড়িয়ে দিয়েছে। তবে সুপার ৮ পর্যন্ত প্রায় সব ম্যাচে কঠিন লড়াই হয়েছে প্রতিপক্ষের সঙ্গে, যদিও নার্ভ ধরে রেখে আসরে শতভাগ জয় আফ্রিকার। প্রোটিয়া অধিনায়ক এইডেন মার্করামই ভারতের সবচেয়ে ভয়ের কারণ। বিশ্বকাপে তার ক্যাপ্টেন্সির রেকর্ড যে অবিশ্বাস্য। মার্করামের নেতৃত্বে বিশ্বকাপে কোনো ম্যাচ হারেনি সাউথ আফ্রিকা। ২০১৪ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে সাউথ আফ্রিকাকে অপরাজিত চ্যাম্পিয়ন করেন। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে বাবুমার অবর্তমানে ২ ম্যাচ নেতৃত্ব দিয়ে জয় পেয়েছেন। আর এবার তো টানা ৮ জয় ফাইনালে। ফাইনালে জিতলে টি-20 বিশ্বকাপে টানা জয়ের রেকর্ড তো হবেই, সঙ্গে প্রথমবার অপরাজিত চ্যাম্পিয়ন হবারও কীর্তি গড়বে প্রোটিয়ারা। একই রেকর্ডের হাতছানি ভারতের সামনেও। ভারতীয় বোলিং লাইন আপে এক্স ফ্যাক্টর জাসপ্রীত বুমরা ও কুলদীপ যাদব, এই দুজন ভারতকে নিয়মিত ব্রেক থ্রু এনে দিচ্ছেন। প্রতি ৮ রানে একটি করে উইকেট নিচ্ছেন বুমরা, আর প্রতি ৯ রানে একটি করে উইকেট শিকার কুলদীপের। শেষ ২ ম্যাচেই অধিনায়ক রোহিত শর্মা ভারতকে উড়ন্ত শুরু এনে দিয়েছেন। দুর্দান্ত ফর্মে রোহিত, ম্যাচে পার্থক্য গড়ে দিতে পারেন তিনি। আর শেষে হার্দিক পান্ডিয়ার ব্যাটিং টিম ইন্ডিয়ার বড় শক্তি। অন্যদিকে খুব ভালো ফর্মে নেই প্রোটিয়া ব্যাটাররা। ডি কক, মার্করাম, ক্লাসেনরা ধারাবাহিকভাবে রান পাচ্ছেন না। সাউথ আফ্রিকা ফাইনাল পর্যন্ত এসেছে বোলারদের কল্যাণে। ইয়ানসেন, নরকিয়া, শামসিরাই তুরুপের তাস। ভারতকে হারাতে হলে প্রোটিয়া বোলারদের অগ্রণী ভূমিকা রাখতে হবে। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ভারত সাউথ আফ্রিকা মহারণ দিয়ে টি-20 বিশ্বকাপের নবম আসরের পর্দা নামছে কাল। নানা চড়াই উতরাই পেরিয়ে ফাইনালে ওঠা প্রোটিয়াদের অপেক্ষা শিরোপা খরা কাটিয়ে চমক দেখানো। অন্যদিকে রোহিত শর্মার হাতে বিশ্বকাপ ট্রফি তুলে দিতে মরিয়া আসর জুড়ে আধিপত্য দেখানো টিম ইন্ডিয়া। ২০ দলের খেলা এখন সীমাবদ্ধ ২ দলে। বার্বাডোসে ভারত সাউথ আফ্রিকার সামনে নানান হিসেব নিকেশ। টি-20 বিশ্বকাপ ফাইনালে ইতিহাস অপেক্ষা করছে রোহিত শর্মা, এইডেন মার্করামের। একদিকে সব ম্যাচ জিতে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পথে প্রোটিয়ারা, আর ভারতের এক ম্যাচ পরিত্যক্ত হলেও তাদের ঝুলিতেও নেই কোনো হার। ফাইনালে ব্যাট বলের সমান সমান লড়াই হবে ২ দলের। ব্যাটিংয়ে রোহিত শর্মা, ঋষভ পন্থ, সূর্যকুমার যাদবদের বিপরীতে প্রস্তুত ডি কক, ক্লাসেন, মিলাররা। তবে পারফর্মার বিচারে এগিয়ে ভারত। ব্যাটিংয়ের সেরা ৫-এ রোহিত শর্মা থাকলেও নেই সাউথ আফ্রিকার কেউ। অন্যদিকে বোলিংয়ের সেরা ৫-এও ভারতের ২ জন। বুমরার সঙ্গে আছেন অর্শদীপ, এখানেও নেই কোনো প্রোটিয়া বোলার। চলতি বিশ্বকাপের ৮ ম্যাচ সহ কেনিংস্টন ওভালে টি-20 হয়েছে ৩২টি, যেখানে পরে ব্যাট জয় ১৯ ম্যাচে। প্রথম ইনিংস সর্বোচ্চ ২২৪ উইন্ডিজের, আর প্রথম ইনিংস গড় রান ১৫৩। এখন পর্যন্ত বিশ্বকাপের ৮ আসরে সর্বোচ্চ ৩ বার ফাইনাল খেলেছে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও ইংল্যান্ড। সর্বোচ্চ ২ বার শিরোপার স্বাদ পেয়েছে ইংলিশ ও ক্যারিবীয়রা। টিম ইন্ডিয়ার সামনে সুযোগ রয়েছে সেই রেকর্ডে ভাগ বসানোর। এদিকে উইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের উইকেট ঘিরে একপ্রস্থ সমালোচনা সত্ত্বেও ২০২৪ বিশ্বকাপ ছক্কার রেকর্ডে ছাড়িয়ে গেছে আগের সব আসরকে। এখন পর্যন্ত ৫১ ম্যাচে ছক্কা হয়েছে ৫০২টি। প্রথমবার ২০ দল খেলায় বাউন্ডারির সংখ্যা ৯৫৫। ফাইনালে ফেভারিট কোন দল বলার সুযোগ নেই, তবে সাউথ আফ্রিকাকে লড়াই করতে হবে ২ প্রতিপক্ষের বিরুদ্ধে, ১ ভারত ও ২ চোকার তকমা ঘুচানো। কপিল পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ভারতের টি-20 বিশ্বকাপ জয়ের ব্যাপারে আশাবাদী সৌরভ গাঙ্গুলি। অফ ফর্মে থাকার পরও বিরাট কোহলির ওপর আস্থা রাখছেন সাবেক ভারতীয় অধিনায়ক। Basically they have been turning pitches
আমি জানি না কাল বার্বাডোসে কি হবে বিকজ উই আর আ লং ওয়ে অ্যাওয়ে ফ্রম ইট। ডোন্ট ইভেন টক অ্যাবাউট বিরাট কোহলি, হি ইজ আ ওয়ান্স ইন আ লাইফ টাইম প্লেয়ার। রাহুল দ্রাবিড আমার সময় কোচ, ক্যাপ্টেন রোহিত শর্মা আমার সময়। সো আই উইশ টু উইন ইট টুমরো। সুপার 8-এ উঠেও টি-20 বিশ্বকাপ মিশন শেষে হতাশা কষ্ট নিয়ে দেশে ফিরেছে বাংলাদেশ দল। সকাল 9টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান শান্ত মাহমুদুল্লাহরা। তাসকিন জানিয়েছেন, এত লম্বা সময় ব্যাটারদের অফ ফর্ম ক্যারিয়ারে কখনোই দেখেননি তিনি। চরম ব্যাটিং ব্যর্থতায় সুপার 8-এ হতাশ করেছে বাংলাদেশ। আসর জুড়ে যতটুকু সাফল্য, বোলারদের দারুণ পারফরমেন্সে তাসকিন নেতৃত্ব দিয়েছেন সামনে থেকেই। ব্যর্থ মিশন শেষে মিডিয়ার সামনে আসতে চান না কেউই। এবার তাসকিন সাহস দেখিয়েছেন, দুঃখ প্রকাশ করে আশা দিয়েছেন। এমনি তো মাইনাসেই আছি আমরা, তো প্লাসে আসার তো সর্বোচ্চ চেষ্টা করছি, তো করেই যাব। এবং আপনারা হতাশ হচ্ছেন স্বাভাবিক, আবার আমরাও আপনাদেরকে ইনশাল্লাহ ভালো জয় উপহার দিব। বিশ্বাস রাখেন আমাদের উপরে, আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছি। টানা ব্যর্থতা আর লম্বা ভ্রমণে চোখে মুখে ক্লান্তির ছাপ স্পষ্ট। তার চেয়ে বেশি আক্ষেপ কষ্ট মনে হৃদয় শান্ত মাহাদিদের। যে কারণে এত কষ্ট, সেই ব্যাটিংয়ে এমন টানা ব্যর্থতা 10 বছরের ক্যারিয়ারে দেখেননি তাসকিন। বড় বড় টিমরাও স্ট্রাগল করছে, ওখানে বলারদের একটু অ্যাডভান্টেজ ছিল। সো ওয়েস্ট ইন্ডিজে যাওয়ার পর হয়তো কিছুটা বেটার উইকেটে খেলছি আমরা, কিন্তু তাও আসলে এত লম্বা মানে কখনোই আমি ক্রিকেট খেলার পরে বাংলাদেশ টিমের হয়ে লাস্ট 10 বছর ধরে প্রায় খেলতেছি, তো কখনোই এরকম লম্বা ব্যাটিংয়ে ব্যাট টাইম দেখিনি। আশা করি এটা খুব দ্রুতই কেটে উঠবে ইনশাল্লাহ। সাকিব মাহমুদুল্লাহ অভিজ্ঞতা কাজে লাগাতে পারেননি। তাদের অফ ফর্ম দলকে যে ভুগিয়েছে অস্বীকার করার সুযোগ নেই। দুইজন সিনিয়র খেলোয়াড়ের অফ ফর্ম আমাদের দলে, তারা অফ ফর্মে না থাকে অবশ্যই আমাদের ইফেক্ট পড়েছে, কিন্তু অফ দ্য ফিল্ডে সব তো ঠিকই ছিল, কিন্তু আসলে টিমের ওয়ান অফ দ্য কি প্লেয়াররা অফ ফর্মে থাকলে ওই টিমের প্রবলেম হওয়াটাই স্বাভাবিক। দলের সাথে ফেরেননি লিটন ও সৌম্য। যথারীতি ব্যক্তিগত কাজে সাকিব একদিন আগেই ঢাকায় পৌঁছেছেন। কোচরাও পেয়ে গেছেন 20 দিনের মতো ছুটি। টানা খেলার ধকল কাটাতে কয়েকদিনের বিশ্রাম পাচ্ছেন তারকারা। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। কাল বাংলাদেশ ফুটবল ফেডারেশনের বার্ষিক সাধারণ সভা। রাজধানীর একটি 5 তারকা হোটেলে সভা শুরু সকাল 11টায়, যেখানে নারী ফুটবল লিগের শীর্ষ 4 দলকে কাউন্সিলরশিপ দেয়া নিয়ে সিদ্ধান্ত হবে। চলতি বছরে বাজেটে ঘাটতি প্রায় 23 কোটি টাকা। চলতি বছরে হবে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাচন। 3 অক্টোবর মেয়াদ শেষ হবে বর্তমান নির্বাহী কমিটির। নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত হয়নি, তার আগে 2023 সালের বার্ষিক সাধারণ সভা আয়োজন করতে যাচ্ছে বাফুফে। এবারের এজিএমে বিভিন্ন নিয়মিত আলোচ্য সূচির পাশাপাশি থাকছে বেশ কিছু এজেন্ডা, যার মধ্যে অন্যতম নারী ফুটবল লিগে খেলা শীর্ষ 4 দলকে কাউন্সিলরশিপ দেওয়া। বার্ষিক সাধারণ সভায় এটি পাশ হলে সামনের বাফুফে নির্বাচনে ভোটার সংখ্যা বাড়বে। আমরা নারী ফুটবলে যথেষ্ট এগিয়ে আছি এবং আমরা সাউথ এশিয়ার চ্যাম্পিয়ন হয়েছি। আন্ডার 19, আন্ডার 16 আমরা ভালো রেজাল্ট করার কারণে নারী টিমগুলো একটু তাদেরকে উৎসাহিত করা বা নারী টিম যারা করছে তাদেরকে উৎসাহিত করা, এই কারণে আমাদের এখানে ডেলিগেট করা প্রয়োজন। বাফুফের আয় ব্যয়ে চলতি বছরের বাজেটে থাকছে বড় অঙ্কের ঘাটতি। 54 কোটি টাকার বেশি ব্যয়ের বিপরীতে আয় ধরা হয়েছে 31 কোটি টাকার বেশি। সুপার কাপের জন্য ব্যয় ধরা হয়েছে প্রায় 2 কোটি, আর অন্যান্য খাতে খরচ দেখানো হয়েছে 3.5 কোটি টাকার বেশি। আর্থিক সংকট থাকলেও বাফুফের এবারের এজিএমও হচ্ছে 5 তারকা হোটেলে। সারা দেশ থেকে আসা 150 জন কাউন্সিলর ভাতা হিসেবে পাবেন 10,000 টাকা করে। নির্বাচনী এজিএমে কাউন্সিলররা আগের দিন এসে হোটেলে উঠে, তবে এবার হয়নি তেমন ব্যবস্থা। পিয়াস সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ড্র দিয়ে কোপা আমেরিকা অভিযান শুরু করা ব্রাজিলের দ্বিতীয় ম্যাচ প্যারাগুয়ের বিপক্ষে। সামর্থ্যের বিচারে এগিয়ে থাকলেও সেরা ছন্দে নেই সেলেসাওরা। পয়েন্ট হারালে গ্রুপ পর্ব থেকে ছিটকে যাওয়ার শঙ্কা বাড়বে সাবেক চ্যাম্পিয়নদের। কাল লাস ভেগাসে ম্যাচ শুরু বাংলাদেশ সময় সকাল 7টায়। ইতিহাসে প্রথমবার কোস্টারিকার সঙ্গে গোলশূন্য ড্র দিয়ে হতাশাজনক শুরু ব্রাজিলের। প্রথম ম্যাচের প্রেক্ষাপট বিবেচনায় এখন বড় প্রশ্ন, কিভাবে আক্রমণ ভাগের ধার বাড়াবেন কোচ দরিভাল? মলিনতার খোলস ছেড়ে বেরোতে পারবে তো সাবেক চ্যাম্পিয়নরা? সময়ের 2 সেরা তারকা রদ্রিগো ভিনিসিয়াস জুটি যে কোনো প্রতিপক্ষকে গুড়িয়ে দেওয়ার সামর্থ্য রাখে, তবে জাতীয় দলের হয়ে তাদের ধারাবাহিকতার অভাব চিন্তার কারণ।
প্যারাগুয়ের সঙ্গে তাদের দিকেই তাকিয়ে থাকবেন সমর্থকরা। তুরুপের তাস হতে পারেন এনরিক। 6 ম্যাচে করেছেন 3 গোল, যার 2টি ইউরোপিয়ান জায়ান্ট ইংল্যান্ড ও স্পেনের বিপক্ষে। তবে 17 বছরের এই সেন্সেশনের শুরুর একাদশে থাকার সম্ভাবনা নেই বললেই চলে। যত শক্তিশালী দল হই না কেন, সত্যটা হচ্ছে এই আসরে আমরা ফেভারিট না। সাম্প্রতিক ফর্ম সেটা ইঙ্গিত দিচ্ছে। প্রথম ম্যাচে ড্রটা ভুলতে চাই। সমর্থকদের বলবো, ধৈর্য ধরেন, আমরা তাদেরকে হতাশ করব না। সামর্থ্যের বিচারে অনেক পিছিয়ে প্যারাগুয়ে, আর হেড টু হেডের রেকর্ডটা আরও হতাশার। সব প্রতিযোগিতা মিলিয়ে 83 দেখায় জয় মাত্র 13টি, হার 51 বার। তবে 19 ম্যাচে সেলেসাওদের রুখিয়েও দিয়েছে তারা। দলে এনসিসো, রোমান সোসোদের মতো তরুণ কিছু খেলোয়াড় আছেন যারা ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার সামর্থ্য রাখেন। তাছাড়া ব্রাজিলের ছন্দে না থাকার ফায়দা কাজে লাগাতে চাইবে প্যারাগুয়ে। গালিব হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। কোপা আমেরিকায় বলিভিয়াকে 5-0 গোলে বিধ্বস্ত করেছে উরুগুয়ে। টানা 2 জয়ে গ্রুপ সি এর শীর্ষে সাবেক চ্যাম্পিয়নরা। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে দাপুটে শুরু উরুগুয়ের। 8 মিনিটে পেলেস্ট্রির লক্ষ্য ভেদে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় তারা। এরপর লিভারপুল তারকা নুনিয়েজ ব্যবধান দ্বিগুণ করেন। বিরতি থেকে ফিরেও আধিপত্য 15 বারের চ্যাম্পিয়নদের। 77 মিনিটে আরাউহোর পর ভালভার্দে ও বেন্টানকুরের গোলে বড় জয় নিশ্চিত হয় তাদের। গ্রুপ পর্বের শেষ ম্যাচে 2 জুলাই স্বাগতিক যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে তারা। সেই ম্যাচে 1 পয়েন্ট পেলে অথবা বলিভিয়ার সঙ্গে পানামা ড্র কিংবা হারলে শেষ 8 নিশ্চিত হবে উরুগুয়ের। কাল শুরু হচ্ছে ইউরো চ্যাম্পিয়নশিপের নকআউট পর্বের লড়াই। শেষ 16-র প্রথম ম্যাচে সুইজারল্যান্ডের মুখোমুখি হবে ইতালি। বার্লিনে কাল ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত 10টায়। এবার সেরা ছন্দে নেই বর্তমান চ্যাম্পিয়ন ইতালি। গ্রুপ পর্বের 3 ম্যাচে 1 জয় শেষ 16 নিশ্চিত করেছে তারা। সেই জয় আবার র্যাঙ্কিংয়ে 64 নম্বরে থাকা আলবেনিয়ার বিপক্ষে। তাই সুইজারল্যান্ড সামর্থ্যের বিচারে কিছুটা পিছিয়ে থাকলেও চাপে থাকবে আজুরিরাই। গ্রুপ পর্বে স্বাগতিক জার্মানিকে রুখে দিয়ে আত্মবিশ্বাস তুঙ্গে সুইসদের। ইতালিকে বিদায় করে কোয়ার্টারে উঠতে মরিয়া তারা। আমরা শেষ পর্যন্ত লড়াই করে যাই। ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচটা সেটারই প্রমাণ। যোগ করার সময় ঠিকই সমতায় ফিরে শেষ 16 নিশ্চিত করেছি। সুইজারল্যান্ড শক্তিশালী দল, তবে জয়ের ব্যাপারে আশাবাদী আমি। ভেটারান্স আন্তর্জাতিক অ্যাথলেটিক্সে 200 মিটার স্প্রিন্টে স্বর্ণ জিতেছেন সাবেক অ্যাথলিট ইন্ডিপেন্ডেন্ট টিভির বিপ্লব উদ্দিন ভুইয়া। তিনি সময় নেন 26.60 সেকেন্ড। দ্বিতীয় হয়েছেন বাংলাদেশের শহীদুল ইসলাম, তৃতীয় ভারতের দেবাশিস। শনিবার 100 মিটার স্প্রিন্টে অংশ নেবেন বিপ্লব। 2 দিনের প্রতিযোগিতা শেষে 51টি স্বর্ণ, 31টি রৌপ্য সহ মোট 101টি পদক নিয়ে টেবিলের শীর্ষে বাংলাদেশ কাস্টমস। দ্বিতীয় স্থানে ভারতের মাস্টার্স গেমস অ্যাসোসিয়েশন অব বেঙ্গল। 38টি স্বর্ণ, 34টি রৌপ্য সহ মোট 94টি পদক জিতেছে তারা। শ্রীলঙ্কা আছে তৃতীয় স্থানে। এই ছিল আজকের যত খেলা। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও এক্সে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।